বিশ্বজুড়ে এখন একটাই অবিশ্বাস্য গুঞ্জন, চারদিকে ফিসফাস। ইরানের দীর্ঘদিনের লৌহমানব আয়াতুল্লাহ আলী খামেনি নাকি আসলেই মারা যাননি, যে মানুষটিকে ঘিরে গত ২৮ ফেব্রুয়ারি পুরো বিশ্ব থমকে গিয়েছিল, যাকে নিয়ে আমেরিকা ইসরায়েল যুদ্ধের দামামা বেজে উঠেছিল, তিনি নাকি এখনও জীবিত। গুঞ্জন ছড়াচ্ছে তেহরানের সেই ভয়াবহ বিমান হামলার পর তাকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে রাশিয়ার কোনো এক অতি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে সম্পূর্ণ নিরাপদে আছেন। আর এই সন্দেহের আগুন আরও বেশি উস্কে দিয়েছে একটি বিশেষ ঘটনা। কেন খামেনির কোনো রাষ্ট্রীয় জানাজা হলো না? আজ আমরা উন্মোচন করব এই রহস্যের পেছনের আসল সমীকরণ। ঘটনার সূত্রপাত এই বছরের ২৮ ফেব্রুয়ারি, ইরান ইউএস ইসরায়েল যুদ্ধের একেবারে প্রথম দিন। তেহরানের আকাশে তখন যুদ্ধ বিমানের গর্জন। আচমকায় একটি শক্তিশালী বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী। ধুলোয় মিশে যায় একটি সুরক্ষিত ভবন, আর তার সাথেই অবসান ঘটে ইরানের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধ্যায়ের। কিন্তু এই মৃত্যুর পরেই জন্ম নেয় এক বিশাল রহস্য। খামেনির মতো এত বড় নেতার কেন কোনো প্রকাশ্য জানাজা বা শেষকৃত্য হলো না? সাধারণ মানুষের মনে সন্দেহ জাগে, জানাজা যখন হয়নি তাহলে তিনি হয়তো বেঁচে আছেন। কিন্তু আসল সত্যিটা ছিল চরম ভয়াবহ। ইরান সরকার জানত খামেনি জানাজা ঘোষণা করলেই সেখানে লাখ লাখ মানুষের সমাগম হবে, আর যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই বিশাল জনসমুদ্রের ওপর আমেরিকা বা ইসরায়েল যদি বড় কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেয় তবে লাশের পাহাড় জমে যাবে তেহরানে। মূলত এই বড় ধরনের গণহত্যার আশঙ্কা এবং নিরাপত্তার কারণেই খামেনির জানাজা প্রকাশ্য না করে অত্যন্ত গোপনে সম্পন্ন করা হয়। তাই তিনি বেঁচে আছেন বা রাশিয়ার বাংকারে লুকিয়ে আছেন এই দাবিটি সত্য নয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, এর পেছনে রয়েছে এক অদ্ভুত নামের গোলক ধাঁধা এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কিছু চাঞ্চল্যকর তথ্য। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে, আর তার নাম হলো মোজতবা খামেনি। এই দুই নামের শেষেই খামেনি উপাধি থাকার কারণে সাধারণ মানুষ এবং নেটিজেনদের মধ্যে এক বিশাল বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। যখনই আন্তর্জাতিক মিডিয়ায় খবর আসছে যে খামেনি রাশিয়ার তৈরি বাংকারে সুরক্ষিত আছেন, তখন অনেকেই ভুলবশত ভাবছেন এটা হয়তো মৃত আলী খামেনি। কিন্তু আসল সত্য হলো রাশিয়ার তৈরি সেই দুর্ভেদ্য দুর্গে লুকিয়ে আছেন নতুন নেতা মোজতবা খামেনি। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সুনির্দিষ্ট রিপোর্ট অনুযায়ী নতুন নেতা মোজতবা খামেনিকে রক্ষা করতে পর্দার আড়াল থেকে বড় চাল চেলেছে মস্কো এবং বেইজিং। আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক বাংকার বাস্টার মিসাইল যেন তাকে স্পর্শ করতে না পারে, সেজন্য রাশিয়ার বিশেষ সামরিক প্রযুক্তিতে তৈরি মাটির গভীরের এক বাংকারে রাখা হয়েছে মোজতবাকে। আমেরিকান হামলার ভয়ে খামেনির জানাজা প্রকাশ্য না করাটাই এই বড় গুজবের জন্ম দিয়েছিল। তবে খামেনি সাম্রাজ্যের এই নতুন অধিপতি অর্থাৎ মোজতবা খামেনি যেভাবে রাশিয়ার বাংকারে বসে আমেরিকার চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, তা আগামী দিনে বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে ঘোরায় এখন সেটাই দেখার বিষয়। সাগরের বুকে তখন সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে। ব্রিটেনের কোটি ডলারের আধুনিক রণতরীকে চারপাশ থেকে ঘিরে ধরেছে এক ঝাঁক ছোট ছোট কালো স্পিড বোট। ব্রিটিশ কমান্ডারের হাত তখন কাঁপছিল কামানের ট্রিগারে, কারণ আকাশের মেঘ চিরে তখন তার দিকে তাক করে আছে ইরানের আত্মঘাতী ড্রোন। মাত্র ৩০ মিনিটের এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে পরাশক্তির দম্ভকে সাগরের বুকেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল ইরান। পারস্য উপসাগরের সবচেয়ে সংবেদনশীল রুট হরমুজ প্রণালী। ব্রিটেনের কোটি ডলারের এক আধুনিক যুদ্ধজাহাজ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে হঠাৎ ঢুকে পড়ে ইরানের জলসীমায়। ব্রিটিশ কমান্ডোরা ভাবছিলেন তাদের এই বিশাল রণতরী আর আধুনিক ক্ষেপণাস্ত্রের সামনে মাথা তোলার সাহস দেখাবে না কেউ। কিন্তু পেন্টাগন কিংবা লন্ডন কেউ ধারণাই করতে পারেনি যে পারস্যের রক্ষীরা সাগরের নিচে এক ভিন্ন রণকৌশল সাজিয়ে বসে আছে। কোনো বিশাল যুদ্ধ জাহাজ নয়, ইরান মাঠে নামালো তাদের সবচেয়ে মারাত্মক কৌশল, সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁকঝাঁক আক্রমণ। চারপাশ থেকে ধেয়ে আসতে শুরু করলো ইরানের IRGC স্পেশাল ফোর্সের স্পিড বোট। এগুলো আকারে ছোট হলেও অত্যন্ত দ্রুতগামী এবং প্রতিটিতে বসানো আছে দূরপাল্লার অ্যান্টিশিপ মিসাইল।
ব্রিটিশ জাহাজের বড় বড় কামানগুলো এই ছোট ছোট বোটের গতিবিধির সাথে তাল মেলাতে পারছিল না। ঠিক তখনই আকাশের মেঘ চিরে গর্জে উঠল ইরানের সামরিক ড্রোন। ওপর এবং নিচ থেকে ব্রিটিশ জাহাজটিকে আক্ষরিক অর্থেই খাঁচায় বন্দি করে ফেলা হলো। ঘড়ির কাঁটায় তখন চূড়ান্ত উত্তেজনার সময়। ইরানি কমান্ডোরা রেডিও লাইনে কড়া বার্তা পাঠালেন, অবিলম্বে আমাদের জলসীমা ত্যাগ করো, অন্যথায় ধ্বংসের জন্য প্রস্তুত হও। ব্রিটিশ কমান্ডার বুঝতে পারলেন আধুনিক প্রযুক্তি সত্ত্বেও এই মুহূর্তে এক ঝাঁক মিসাইলবাহী বোট আর মাথার উপর ঘুরতে থাকা ড্রোনের সাথে লড়াই করা আত্মহত্যার শামিল। মাত্র ৩০ মিনিটের টান টান নাটকীয়তা শেষে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনী তাদের অহংকার বিসর্জন দিয়ে নিজেদের জাহাজের গতিপথ ঘুরিয়ে নিতে বাধ্য হলো। ঐতিহাসিক এই ঘটনাটি প্রমাণ করে দিল আধুনিক যুদ্ধে শুধু জাহাজের আকার নয়, সঠিক কৌশল ও নিখুঁত টাইমিংই আসল শক্তি। ইরান কোনো রক্তপাত ছাড়াই বুঝিয়ে দিল পারস্য উপসাগরের শেষ কথা তারাই বলবে। পরাশক্তির দম্ভ চূর্ণ করে সাগরের বুকে নিজেদের সার্বভৌমত্ব এইভাবেই অক্ষুণ্ণ রাখল ইরান। আধুনিক সমরাস্ত্রের জাঁকজমকপূর্ণ দম্ভ আর ওয়াশিংটনের কোটি কোটি ডলারের হাইটেক স্টিলথ ফাইটারের অহংকার চূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষায় এক অবিশ্বাস্য ও হাড়হিম করা নতুন সমীকরণ সামনে এসেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের কফিনে শেষ প্যারেক ঠুকতে শুরু করেছে এক স্বল্প মূল্যের অদৃশ্য মারণাস্ত্র। মার্কিন গোয়েন্দা সংস্থা CNN এর এক অতি গোপনীয় ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস অনুযায়ী ইরানের আনাচে কানাচে, পাহাড়ের চূড়ায় এবং প্রতিটি কৌশলগত পয়েন্টে এখন কিলিং পজিশনে ছড়িয়ে আছে চীনের তৈরি অত্যাধুনিক হালকা ও কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ম্যানপ্যাডস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। পেন্টাগনের অহংকার F-15 ফাইটার জেট কিংবা বিলিয়ন ডলারের ড্রোন ও অ্যাপাচে হেলিকপ্টারগুলো যখনই ইরানের আকাশসীমায় ডানা মেলছে, মাত্র $10,000 মূল্যের এই সাধারণ চীনা রকেটগুলো তাদের মাঝ আকাশেই স্রেফ কয়লা বানিয়ে ছাড়ে। 10 থেকে 20 কেজি ওজনের এই অতি ক্ষুদ্র ক্ষেপণাস্ত্রগুলো লুকিয়ে থাকার ক্ষমতা ও নিখুঁত হান্টিং মিশন মার্কিন জেনারেলদের রাতের ঘুম সম্পূর্ণ কেড়ে নিয়েছে। এই ম্যানপ্যাডসগুলো মূলত ইনফ্রারেড হিট সিকিং বা তাপ সংবেদনশীল প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। মার্কিন F-15 বা ড্রোনগুলোর ইঞ্জিন থেকে নির্গত হওয়া প্রচণ্ড উত্তাপকে লক অন করে এই রকেটের ভেতরে থাকা সেন্সর। একবার লক্ষ্যবস্তু স্থির হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা ওড়ার ক্ষমতা রাখা মার্কিন জেটগুলো সর্বোচ্চ চেষ্টা করেও এই ধেয়ে আসা মৃত্যুকে আর এড়াতে পারে না। অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই অত্যন্ত হতাশার সাথে স্বীকার করেছেন যে তাদের একটি শক্তিশালী F-15 ফাইটার জেট মূলত শত্রুর ছোড়া সাধারণ একটি কাঁধের ক্ষেপণাস্ত্র বা হিট সিকিং মিসাইলের আঘাতেই মাঝ আকাশে ধ্বংস হয়ে গেছে। এই একটি বিমান তৈরিতে আমেরিকার যেখানে $100 মিলিয়ন খরচ হয়, সেখানে ইরানের মাত্র কয়েক হাজার ডলারের একটি ছোট রকেটে তা মুহূর্তে আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। ইরান খুব ভালো করেই জানে টাকার জোরে ও সমরাস্ত্রের সংখ্যায় ওয়াশিংটনের সাথে সরাসরি টক্কর দেওয়া অসম্ভব। তাই তারা বেছে নিয়েছে কম খরচে পশ্চিমাদের বড় বড় সম্পদ ধ্বংস করার ধূর্ত রণকৌশল। শুধু এই ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্রই নয়, ইরান সাগরে ট্রাম্পের $বিলিয়ন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বা অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলোকে অকেজো করে দিতে তারা ব্যবহার করছে মাত্র $20,000 দামের শহীদ 136 কামিকাজে ড্রোন। আমেরিকার একটি সুরক্ষামূলক ইন্টারসেপ্টর মিসাইল ছুড়তে যেখানে $2 থেকে $4 মিলিয়ন খরচ হয়, সেখানে ইরান ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন পাঠিয়ে ওয়াশিংটনের ডিফেন্স বাজেটকে শূন্যের কোঠায় নামিয়ে আনছে। একই স্টাইলে ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের দিয়েও মাত্র কয়েক হাজার ডলারের আন্ডারগ্রাউন্ড মাইন আর অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে আমেরিকার তৈরি $1 ট্রিলিয়ন বৈশ্বিক বাণিজ্য রুট অবরুদ্ধ করে রেখেছে তেহরান।